এবার ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে এই পাল্টা অবস্থান নিয়েছে তেহরান। এর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এখন তীব্র উত্তেজনায় কাঁপছে মধ্যপ্রাচ্য। মঙ্গলবার মধ্যরাতে নিজের এক্স অ্যাকাউন্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি লেখেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। হায়দার, যা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর উপাধি। খামেনি এই বার্তাকে কূটনীতিকরা দেখছেন এক প্রতীকী ধর্মীয় যুদ্ধ ঘোষণা রূপে। তিনি আরো বলেন, আমাদের সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব নিতে হবে, আমরা কোনো দয়া দেখাবো না। তার এই ঘোষণার পরপরই ইসরায়েল দেখায় জোরালো প্রতিক্রিয়া। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, রাত 12:40 হঠাৎ রকেট সাইরেন বেজে ওঠে। আঘাত হানে অন্তত 15টি প্রজেক্টাইল। এর 40 মিনিট পর শুরু হয় আরেক দফা, আরো 10টি ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাৎক্ষণিকভাবে জনগণকে আশ্রয় কেন্দ্র যেতে নির্দেশ দেয় এবং পরে জানায় বোমা আশ্রয় কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই হামলার পর ক্ষয়ক্ষতি নিয়ে এখনো স্পষ্ট তথ্য আসেনি, তবে উদ্ধার অভিযান চলছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।